বলো তো বাচ্চারা, এই ধাঁধাটি তোমরা পারছো কি না? আমি একটা বন্য পশু। আমার শরীরে ডোরাকাটা দাগ আছে। আমি গর্জন করি। আমার প্রিয় থাকার জায়গাগুলো হলো সুন্দরবন। আমি কে? হ্যাঁ, ঠিকই বলেছ। টাইগার, অর্থাৎ বাঘ। আজকের গল্পটি মিটিং বারেমিয়া ক্লাস 4-এর লেসন 5-এ রয়েছে। সুবল আর মাদল দুই ভাই। সুন্দরবনের একটা গ্রামে তারা বাস করত। দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবন অবস্থিত। এটা নদী, জলপথ আর অরণ্যের একটি জায়গা। সুবল আর মাদল একটা নৌকার মালিকও ছিল। একদিন তারা মাতলা নদীতে নৌকাতে করে বয়ে যাচ্ছিল। এটা ছিল খুব ভোরবেলা। তারা গভীর অরণ্যে যাচ্ছিল। তারা জ্বালানির জন্যই শুকনো ডালপালা জোগাড় করতে সেখানে তারা যাচ্ছিল। সুবল আগে কখনো ঘন অরণ্যের ভেতরে যায়নি। এটা তার প্রথমবার, আর সে দারুণ এক্সাইটিংও ছিল। মাদল ছিল বড় ভাই, তার প্রচুর অভিজ্ঞতা। সুবল তাকে বলল, তুমি কখনো বাঘ দেখেছো? মাদল উত্তর দিল, না। কিন্তু বারেমিয়া একটা আজব প্রাণী। এখানে বারেমিয়া বলতে কিন্তু একটি বাঘের কথা বোঝানো হয়েছে। এরা খুব শক্তিশালী হয়, দ্রুতগামী আর চুপচাপ থাকে। এরা ইচ্ছে মতো এরা শিকার ছিনিয়েও নিতে পারে। সুবল জিজ্ঞাসা করল, আমাদের সুন্দরবন বন্য অঞ্চল, তাই না দাদা? সেখানে সাপ, বাঘ আর কুমির জাতীয় প্রাণী আছে, তাই না? এটা শোনার পর মাদল বলল, হ্যাঁ, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। সুন্দরবনে মানুষ আর পশুরা একসঙ্গেই তারা থাকে। তারা বিদ্যা নদী ধরে সামনের দিকে আরও এগিয়ে যেতে থাকলো। ঘন বন, সেই ঘন বনের মধ্যে তারা যাচ্ছে। এখানে নদীর জল নোনতা, কারণ মাতলা নদীটি বঙ্গোপসাগরের জল এই মাতলা নদীতে মিশেছে। তাই মাতলা নদীর জলটি নোনাটে টাইপের। মাদল সতর্ক করে ভাইকে বলল, জলে হাত দিস না রে, নদীতে কিন্তু কামট আছে। সুবোধ সঙ্গে সঙ্গে হাতটি সরিয়ে নিল। মাদল আরও বলল, শোন, এখানে কিন্তু বড় বড় কুমিরও রয়েছে কিন্তু, সুতরাং জলের মধ্যে হাত দিস না, না হলে যখন তখন কিন্তু কামড় তোর হাতটা কেটে নিয়ে চলে যেতে পারে। তারা গভীর অরণ্যে প্রবেশ করল। তারা নৌকাটি নদীর একটি গাছের সঙ্গে তাদের নৌকাটিকে বাঁধল। তাদের সামনে ছড়িয়েছিল গভীর অরণ্য, ঘন অরণ্য। সেই অরণ্যটি সূর্যের আলো প্রায় প্রবেশই করে না, এমন সেই অরণ্যে তারা প্রবেশ করল। জমিটা কাদায় ভর্তি হয়ে গেল। তাদের ঘিরে ছিল সুন্দরী, হেতাল, গরান, বিভিন্ন ধরনের গাছ। দুই ভাই জনবসতিহীন অরণ্যে প্রবেশ করল। তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করবে বলে খালি বস্তাগুলো বয়ে এনেছিল। সেগুলোতে কাঠ ভরবে বলে হঠাৎ করে তারা কানে একটি শব্দ শুনতে পেল। তারা চুপচাপ হয়ে গেল। অরণ্যটি ছিল অন্ধকার। ঘন গাছগুলো সূর্যের আলো আটকে দিয়েছিল। সেখানে দেখা দিল একটা বড় বাঘ। এটা বড়, হলুদ, সঙ্গে কালো ডোরা কাটা। এটা সুবল আর মাদলের দিকে ঘোলাটে চোখ বের করে তাকিয়েছিল। সুবল সামান্য ভয় মেশানো শ্রদ্ধার সঙ্গে বলেছিল, বারে মিয়া। এই মাদল, চুপচাপ থাক, ওকে লড়াইয়ের জন্য উত্তেজিত করে তুলিস না। বাঘটা একটু থামলো। সে ঠান্ডা চোখে ভাইয়ের দিকে তাকালো। ভাইও ভয় পেয়েছিল, আমিও খুব, কিন্তু তারা তাদের মাথা ঠান্ডা রেখেছিল। তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। বাঘটা আস্তে 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 বনের মধ্যে চলে গেল।
শেষ পর্যন্ত স্বস্তি পেল তারা দুজন। তারা তাদের বস্তাগুলো শুকনো কাঠ দিয়ে যেটুকু তারা বস্তার মধ্যে ভরেছিল তাই নিয়ে তারা প্রাণে কোনো মতে সেই নদী থেকে নৌকাতে করে নদী বেয়ে তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে এলো। নমস্কার।